মাননীয় প্রধানমন্ত্রী, হাজার হাজার কোটি টাকা খরচ করে যাদের ঘরে ঘরে সরকারি সৌর বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, লোডশেডিংয়ের কারণে দেখি তারাও আপনাকে গালি দেয়। কাদেরকে দিচ্ছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন সরকারি সহযোগিতার নগদ অর্থ, তারাও দেখি আপনাকে গালি দেয়। যাদের নামে 10 টাকা কেজি চাউলের বরাদ্দ দিয়েছেন, চাউলের দাম বৃদ্ধির কারণে তারাও আপনাকে গালি দিচ্ছে। যাদেরকে দিয়েছেন ভিজিডি চালের কার্ড, টিসিবি কার্ড এবং মাসে 30 কেজি চাউল বরাদ্দ দিয়েছেন, নিত্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে তারাও দেখি আপনাকে গালি দেয়। আপনি যত সংখ্যক মানুষকে বিভিন্নভাবে সরকারি সহযোগিতার আওতায় এনেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অন্তত আপনার গালি খাওয়ার কথা না। মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে এগুলো গেল কার পেটে? এটা কি কখনো সুষ্ঠুভাবে খোঁজ নিয়ে দেখেছেন? এমপি মহোদয়গণ এগুলো কাদেরকে দিয়েছে? আপনার দলীয় তৃণমূল নেতা বা চেয়ারম্যান মেম্বাররা এগুলো কাদের মাঝে বিতরণ করেছে? নাকি এগুলো তারা বিক্রি করে দিয়েছে? বাস্তবতা হলো এইসব সুবিধা তৃণমূলে যারা দায়িত্ব পেয়েছিল তারা তাদের নিকটাত্মীয়দের মাঝে কিছু বন্টন করে দিয়েছে, আর বেশিরভাগই তারা উপযুক্ত নন উপযুক্ত মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের বাংলায় 5,000 টাকা না হলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা কার্ড হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোনোভাবে খোঁজ নিয়ে দেখুন, এই প্রত্যেকটা কার্ড সাধারণ জনগণের মাঝে বিক্রি করে দেওয়া হয়। আপনার দেওয়া এই সুবিধাগুলো এমন কিছু মানুষ খাচ্ছে যাদেরকে আপনি প্রতি মাসে যদি 1 কেজি করে সোনা দেন, তবুও এরা আপনাকে গালি দিবে। এরা কখনোই ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে। কোথাও কোথাও তো এসব বিশেষ সুবিধা সাধারণ জনগণকে বঞ্চিত করে অন্যত্র টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। আর এগুলো যখন সাধারণ জনগণ কিনে খায়, তখন এরা জানতেও পারে না যে এগুলো সরকার তাদেরকে বিনামূল্যে দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত জরুরি ছিল বরাদ্দ দেওয়ার আগে বিতরণের সিস্টেমটাকে আরও বেশি স্ট্রং করা, সেই সাথে রাখার দরকার ছিল অনেক কঠোর মনিটরিং ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী, এত কিছুর পরেও আপনাকে গালি দিলে অনেক কষ্ট পাই।